আজকে এই গ্যাসের সংকট পুরো ভারতবর্ষ জুড়ে, সেই সংকটের যে পশ্চিমবঙ্গ তার কিন্তু প্রভাব পড়েছে। সেই প্রভাবের বিরুদ্ধে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বিরাট কিন্তু মিছিল আজকে এই কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত করছে। এবং এই মিছিল থেকে কিন্তু বিভিন্ন যে নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা, তাছাড়াও সেলিব্রিটি যারা আছেন, তারা এই গ্যাস সংকট নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। কাপুরুষদের যেরকম ভাবে আমরা আশা করবো কাপুরুষরা অ্যাক্ট করবে, সেরকম ভাবেই করেছে। তাদের রাজনৈতিক দেউলিয়াপনা, তাদের সম্পূর্ণ জনসংযোগের নেই, মাঠে ময়দানে কোনো গ্রাসরুট কর্মী নেই। বড় বড় র্যালি করবে, পার্শ্ববর্তী রাজ্য থেকে গুন্ডা মাওয়ালি ঢোকাবে আর রাজ্যে অরাজকতা সৃষ্টি করবে। এটাই তো তাদের প্ল্যান প্রোগ্রাম। মাঠে ময়দানে তো নেই। এসআইআর এর কাজ আমরা করেছি, বুথে বুথে গেছি, মানুষের কাছে গেছি। একটা বিজেপি কর্মীকে দেখতে পেয়েছি যারা মানুষের সাহায্যার্থে বেরিয়েছে? তারা মাঠে ময়দানে নেই। তারা শুধু গুন্ডামি, মাওয়ালি, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, এই যত এইগুলোকে আপনি সমাজে দেখবেন সবকটা বিজেপি করে। আর সবকটা মিলে সম্মিলিত হয়ে অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক লেগেসি সেটা বোঝে না। তারা বুঝতে পারেনি যে তারা যেই বাড়িতে পাথর ছুঁড়েছে সেই বাড়ি, সেই প্রবাদ প্রতিম রাজনীতিবিদ অজিত কুমার পাঁজার বাড়ি, সেই বাড়িতে আঘাত করে গোটা সামগ্রিক পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটকে তারা আঘাত করেছে। আর এই করে তারা বাংলা জিতবে। ভারতীয় জনতা পার্টি নিজেদের ঘুঁটি সাজাচ্ছে, দাবার ঘুঁটি সাজাচ্ছে। এবং আমি যেটা বললাম, যেহেতু তাদের কোনো কর্মী এবং ডেমোক্রেটিক ভাবে ইলেকশন লড়বার ক্ষমতা তাদের নেই, তারা তাদের বল প্রয়োগ করে তাদের দলদাস কৃতদাস এজেন্সিগুলোর মাধ্যমে ঘুঁটি সাজাচ্ছে। সাজিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি বলছে তো কোনো সমস্যা নেই। ভারতীয় জনতা পার্টি বলছে যে কোনো প্রবলেম নেই, কোনো শর্টেজ নেই। যেটা বললাম, মানুষের সাথে জনসংযোগ নেই, মানুষের দৈনন্দিন সমস্যা তারা বুঝতে অপারক। ভারতীয় জনতা পার্টির মিছিলে একাধিক গ্যাস, ঢালাও রান্না, মাছ মাংস রান্না হচ্ছে, আর এদিকে গরিব ঘরগুলো তারা ভাত ডাল সেদ্ধ করে খাচ্ছে। দেখুন, এইসব শুধু আগামী দিনের ভোট না, ভারতীয় জনতা পার্টির সম্পূর্ণভাবে এই ভারতীয় জনতা পার্টি নামক বস্তুটিকে অবলুপ্ত করবার জন্য এনাফ। আমার মনে হয় সাধারণ মানুষ এবার মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে গেছে, কারণ একেবারে তাদের রান্না ঘরে এসে আঘাতটা পড়ছে। শুধু গ্যাসের দাম নয়, দামের সঙ্গে গ্যাসের ক্রাইসিস, এটা একটা অস্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন। একটার পর একটা বিপদ, একটার পর একটা অসুবিধে মানুষকে জর্জরিত করে দিচ্ছে। এবং তার সঙ্গেও এখনো প্রচুর মানুষ বিচারাধীন রয়েছে। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছে। আমার মনে হয় খুব শিগগিরই এটার একটা বিচার হওয়া দরকার, এবং যেটা সত্যি ধিক্কারজনক। এটাই পার্থক্য যে একদিকে আমাদের জননেত্রী, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রেশনটা বিনা পয়সায় দিচ্ছেন, কিন্তু সেই রেশনটা যে আগুনে ফুটবে, যে রান্না হবে, সেইটার যে দাম আকাশচুম্বী করে দিয়েছে। তো সুতরাং যবে থেকে বিজেপি সরকার এসছে, ভারতবর্ষকে টোটালি একদম বিপদমুখী করে দিয়েছে। তো এটা হাই টাইম, যেমন 26-এর আমাদের নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে, আর কয়েকটা দিনের অপেক্ষা। গণতান্ত্রিক ভাবে বাংলা থেকে বিজেপিকে উৎখাত আগেও করেছে, এবারেও করে নেবে। এবং আগামী লোকসভাতে ভারতীয় জনতা পার্টি টের পাবেন যে যেভাবে দেশবাসীদের উপর তারা অত্যাচার করেছে, যেভাবে তারা সম্প্রীতির নামে অত্যাচার করছে, এবং সর্বোপরি তাদের ভোটাধিকার এসআইয়ের নামে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মানুষ তাদের অধিকার কেড়ে নিয়েছে, শুধুমাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। তার মানে বুঝুন যে এরা সমর্থক নাকি এরা বিজেপির গুন্ডা, এরা হচ্ছে খুনি, হত্যাকারী। তো সুতরাং এরা তো এই করতে এসছে, বাংলাকে বাইরে থেকে সব এসছে বাংলাকে জ্বালানোর জন্য। দেশটাকে জ্বালাচ্ছে, বাংলাকে জ্বালাচ্ছে, এবং মানুষ আচ্ছা করে ভালো করে জল ঢেলে দিয়ে বাংলা লাগিয়ে দেবে। যত জ্বালাবেন তত উৎখাত হবে। আজকে সত্যি তাই। আজকে দেখুন, যখনই বাংলার মানুষ বিপদে পড়েছেন, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রাজপথে নেমেছেন, এবং প্রতিবাদের সুর, প্রথম প্রতিবাদের ভাষাটা তার থেকেই আসছে। এটা ইতিহাস সাক্ষী।
তো অবশ্যই যেখানে গোটা বাংলাকে জ্বলতে হচ্ছে, দেশকে জ্বলতে হচ্ছে, সেখানে আমাদের নেত্রী রাস্তায় আবার নামছেন এবং এর প্রতিবাদ তিনি করছেন। আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টি খুব শিগগিরই বুঝতে পারবেন যে কিভাবে তারা কয়েকদিনের মধ্যে বাংলা থেকে উৎখাত হবেন গণতান্ত্রিক। কিছু বলার নেই তো, এটা তো একটা সাংঘাতিক খারাপ অবস্থা। সেই জন্যই তো দিদি পথে নেমেছেন এবং আমরা দিদির সঙ্গে রয়েছি। এবং এটার কারণে মিছিল বেসিক্যালি, যে এই পরিমাণে দাম বাড়ছে, তো সেটা তো কখনোই গ্রহণযোগ্য নয়। ওটা বি গ্রেড ছিল না, ওটা বি গ্রেড ছিল। সো আমার আর নতুন করে কিছু বলার নেই। আমরা একটাই কথা বলি, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।